গঙ্গাপদ্মা ভাঙনে মালদা মুর্শিদাবাদ ডুবছে, দিল্লি থেকে পয়সা নেই, আর রাজ্যে যেটুকু পয়সা আছে সবই না ইয়াসমিনের একাই পেট ভরছে না, ওই খেয়ে মরে যাচ্ছে। যারা তৃণমূলে দালালি করছে, যারা এলাকায় দুর্নীতি করছে, যারা ঘুষখোরি করছে, যারা পুলিশ বাহিনী তৃণমূলে দালালি করছে, সবার নাম লিখে রাখুন, নাম দরকার হলে বাড়ির দেওয়ালে নেমিনেশন করিয়ে টাঙিয়ে রাখুন। পালা বদল হবে রাজনীতির নিয়মে, সেদিনকে এদেরকে বাপ বলে খাওয়াবো, কাউকে রেস্ট করা যাবে না। গণতান্ত্রিকদের দাবি করার অধিকার আছে, নিজের গতরের ঘামের দাম চাওয়ার অধিকার আছে, খেটে খাওয়ার অধিকার আছে, হাজার জায়গা যাওয়ার অধিকার আছে, চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটানোর অধিকার আছে, মানুষের কাছে দাঁড়ানোর অধিকার আছে। তুমি কোন লাট সাহেবের বেটা বেটি নও যে আমার অধিকার আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে। তাই যারা অধিকার কাড়বে তাদের অধিকার কাড়া যাবে। রাজ্যের মানুষ তৈরি হচ্ছে, কৃষক শ্রমিক খেতমজুর বস্তি তাই যাবে দেশের প্রেসিডেন্ট। বেকারের মজুদ হিজরি করতে চাইছে ওরা, নেই পশ্চিমবঙ্গে কাজে করলে সরকার যদি ঘুষ না দিত কেন হচ্ছে। বলছি মঞ্চে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করতে দেখা গেল, কি বলবো? করবো না, আমি তো শুধু মঞ্চে দাঁড়িয়ে করেছি, এলাকার মানুষ তো বন্যার পরে গেলে ওকে ঢিল ফাপড় করে, আমি তো তার থেকে কম করেছি। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে যে চাকরি যাদের গেছে এর জন্য দায়ী সিপিএম, কি বলবেন? আপনি তাই মনে করেন? মুখ্যমন্ত্রী আবল তাবল যা বলবে আর সেটা রাজ্যের মানুষ মেনে নেবে? পরীক্ষা তুমি নিলে আর দোষ লোকের? তুমি যদি বলো যে না আমি পরীক্ষা নিয়েছি আমি ঠিক নিয়েছি, তুমি কাগজ ফেলে দাও, এত কথার কি আছে? নেতাজি ইন্ডোর ভাড়া করার পয়সাটা আমাদের বেঁচে যেত, ও পয়সা কি ওরা নিজেদের বাবার পয়সা দিয়েছে নাকি? আমাদের পয়সাতে নেতাজি ইন্ডোর ভাড়া করেছিল। নেতাজি ইন্ডোর ভাড়া করার কি দরকার ছিল? দুটো প্রিন্ট আউট বের করতো, মুখে ছুঁড়ে মেরে দিত, সুপ্রিম কোর্টের চাকরি বেঁচে যেত। তো দুটো প্রিন্ট কপি বের করতে পারলেন না, নেতাজি ইন্ডোর ভাড়া করতে পারলেন? বলছি সুপ্রিম রায় নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোন বিষয়ে দুর্নীতি করেনি? একটা গায়ের রাস্তা থেকে শুরু করে একটা মাস্টারমশাই দিদিমণির চাকরি পর্যন্ত এমন একটা জায়গা আছে বলুন তো যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেনি? আপনি একটা খুঁজে এনে দেবেন। শুধু তার জন্য মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ডিভাই পাই, আমরা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে আসবো। একটা জায়গা দেখিয়ে দিন যেখানে দুর্নীতি হয়নি। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে পুলিশের গাড়ি জ্বলল মুর্শিদাবাদে, কি বলবেন? রাজ্যের সরকার করছেটা কি? মানুষ কখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি যদি দেখি যে আমার সরকার আমার অধিকার রক্ষা করার জন্য সে এমপি আছে, তার এমএলএ আছে, সে বিধানসভাতে রাস্তা গ্রহণ করছে, পার্লামেন্টে গিয়ে সেখানে চেঁচামেচি করছে, তাহলে মানুষ আউট অফ কন্ট্রোল হয় না? সরকার যখন চুপ থাকে, আমি যাকে ভোট দিয়েছি সে যখন আমার পাশে থাকে না, তখন মানুষকে রাস্তায় নামতে হয়। আর সব বিষয়ে পুলিশ কেন মার খাচ্ছে বলুন তো? পুলিশের কি বাবার দায় পড়েছে সবসময় রাস্তায় এসে দাঁড় করানো? কেউ আন্দোলন করতে পারবে না? পুলিশ সব আন্দোলন একা দেখে নেবে? যদি পুলিশকে সব আন্দোলন একা দেখে নিতে হয়, পুলিশকে বলুন নিজেদের চাকরিতে রিক্রুটমেন্ট বাড়া। বহুদিন ধরে পুলিশের শূন্যপদ গজগজ করছে। বলছি নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে সর্বধর্মের বার্তা দিতে দেখা গেল। পাশাপাশি তিনি বললেন যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে তারা নন, তারা প্রবেশকারী যারা রোহিঙ্গারা যারা আছে তাদের বিরুদ্ধে। এটা নিয়ে কি বলবেন? আর 100 দিনের কাজের পক্ষে কেন্দ্রের আমাদের মালদা মুর্শিদাবাদের গঙ্গাপদ্মা ভাঙনের টাকার বিষয়ে চা বাগানে 30% জমি কর্পোরেটের হাতে তুলে দিল, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোনো কথা নাই, শুধু কীর্তন করে বেড়াবে। কীর্তন করার জন্য ভোট দিয়েছে, কীর্তন করার জন্য লালবাতির গাড়ি দিয়েছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এমএলএ হবার আগেও আমাদের গায়েগঞ্জে কীর্তন হতো। শুভেন্দু অধিকারী এমএলএ হবার আগেও পশ্চিমবঙ্গে ঈদ, দুর্গাপূজা সব হতো। শুভেন্দু অধিকারীকে ঠিকা নেবার দরকার নেই। যে কারণে তোমাকে এমএলএতে পাঠানো হয়েছে, আমাদের কাজ দেখো, কারখানা দেখো, চা বাগান দেখো, আমাদের গঙ্গাপদ্মা ভাঙন দেখো। যেগুলো দেখতে বলেছে সেগুলো দেখো। যেগুলো দেখতে পারো না হতো রাস্তায় ভেলকিবাজি করার কি দরকার আছে শুভেন্দু অধিকারী? আপনাকে আক্রমণ করেছে হরিশ্চন্দ্রপুর থেকে মঞ্চ থেকে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি, কি বলবেন?
যে দল 34 বছর বাংলাকে শেষ করে দিয়ে গেছে, সেই দলের আজকে নেতা নেত্রীরা ঘোলা মাছে মাছ ধরতে নেমেছে, নিজেদের সাধু শ্রেষ্ঠ নরোত্তম প্রমাণ করতে চাইছে। বাচ্চা মেয়ে কখন কি বলতে হয় উনি সেটা জানেন না, কিভাবে হয় কাজ সেটাও উনি জানেন না। আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি তো ভাই ভাই, ক্ষমতা থাকলে বিজেপিকে অ্যাটাক করুক, বিজেপির সঙ্গে দোস্তি, আর এখানে বাংলায় তৃণমূলকে অ্যাটাক, এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। ঈদ ধামাকা অফার, ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার। ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার। এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার। এলইডি টিভি, স্মার্টফোন, ফুল ট্যাঙ্ক ফুয়েল, ডিনার সেট, প্রেসার কুকার, ব্লুটুথ হেডফোন ও স্পিকার। ইয়ামাহা FZS ডিলাক্স, ইয়ামাহা FZ, ইয়ামাহা MT-15 রেসিং পারফেকশন, ইয়ামাহা R15S, ইয়ামাহা রে ZR স্কুটি, ইয়ামাহা FZX, ইয়ামাহা ফ্যাশিনো 125 স্কুটি। 150 সিসি ইয়ামাহা বাইকে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 50 থেকে 60 কিমি প্রতি লিটার। একেবারে লেটেস্ট ভার্সন মডেলের বাইক, বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা। ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম, স্থান 12 নম্বর জাতীয় সড়ক, নূর মোহাম্মদ কলেজের সামনে, ট্রাস্টপিল স্কুলের পাশে, ডাকবাংলা, ধুলিয়ান, মুর্শিদাবাদ। প্রোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন, শান্তনু ভগত। অফারটি সীমিত সময়ের জন্য, দেরি না করে আজই আসুন। বিস্তারিত জানতে কল করুন 9434255296 এবং 7864990276। ভগত ট্রেডার্স ইয়ামাহা বাইক কিনুন, ঈদ আনন্দ দ্বিগুণ করুন।